আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নামমাত্র চিকেন দিয়ে ফ্যামিলির সবার জন্য অনেকগুলো বিরিয়ানি। আর এই বিরিয়ানির স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না। এতটা টেস্টি হয় যে আপনারা ঠিক এইভাবে রান্না করে না দেখলে বুঝতে পারবেন না। আর এইভাবে টেস্টি করে বিরিয়ানি রান্নার জন্য, অল্প মাংসে টেস্টি করে বিরিয়ানি রান্নার জন্য আমি আপনাদের সাথে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। তাহলে চলুন আমরা রেসিপিটাতে চলে যাই। প্রথমে আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম। আমি মাংসের পরিমাণটা অল্প দিচ্ছি, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এটা হচ্ছে ফার্স্ট ট্রিক্স। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন, কারণ বেরেস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার দিয়ে দিলাম চিকেন। আমি কিন্তু চিকেন অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক ছোট করে আমি হাড়গুলো ফেলে দিয়েছি, মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ব্রয়লার মুরগির রানের যে পিসটা হয়, একদম সম্পূর্ণ রানটা আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এটা কিন্তু আরেকটা ট্রিক্স, মাংসকে যত ছোট ছোট করে কাটবেন এটার টেস্টটা কিন্তু তত বেশি বাইরে ছড়িয়ে পড়বে। আমি মাংসকে হালকা একটু ভেজে নিলাম এই তেলের উপর। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, না আর ভালো লাগলে কিন্তু স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। আরও অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে একেবারে ফেলে নিয়েছি যেন ঝালটা খুব ভালোভাবে বের হয়। আর আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো বা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। আরও দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ বাদাম বাটা ইউজ করলাম। এখানে চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম মিলানো আছে। আরও দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো টক দই। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পানি। এবার এই পানিতেই কিন্তু আমাদের গোশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি পানিও লাগে না। আমি চুলাটা একেবারেই লোতে রেখেছি এই সময়। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে যাব, আর একটু পরপর এসে নেড়ে চেড়ে দিয়ে যাব। দেখুন, এইরকম যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝে নিব আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আমি প্রায় 10 মিনিটের মতো আলু এবং চিকেনটাকে এই মশলায় কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই সরিষার তেলের কারণে এই বিরিয়ানিটা একদম নামি দামি বাবুর্চিদের মতো টেস্ট নিয়ে আসবে। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন আমি কি মিথ্যা কথা বললাম কিনা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখানে সব ধরনের মশলা মিক্সড আছে, আপনারা চাইলে কেনা মিক্সড মশলাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর এই চিনিটা কিন্তু এখানে টেস্টিং সল্টের কাজ করবে, চিনিটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি চাল। আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজি চাল দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি চিকেনের পরিমাণটা একেবারেই অল্প দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চিকেন দিয়েছি। আর আমি চালের পরিমাণটা কতটা দিলাম, এবার আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, যেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এটা মাংস রান্নার লাস্টের দিকে দেওয়া উচিত ছিল। এবার আরও 1/2 টেবিল চামচ লবণ আমি এখানে দিয়ে নিয়েছি, কারণ পোলাও হিসেবে আমার লবণটা আরও লাগবে, আমি নিজে বুঝতে পেরেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এটাও অবশ্যই স্কিপ করবে না, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে চালটাকে আমরা ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে যে পটে চাল মেপে নিয়েছিলাম সেই পটের 2 পট চালের জন্য আমি 3 পট পানি এখানে দিয়ে নিলাম। আর অবশ্যই চালটাকে ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব 2 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, মিডিয়াম হাইতেও না, একেবারে হাইতেও না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে মশলা। আমি 2 মিনিট পর এই যে আসলাম, দেখুন পানিটা কিন্তু টেনে নিয়েছে। এবার আমরা এই রাইসটাকে একটু উল্টে পাল্টে দিয়ে যাব। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব। আমরা এবার ঢেকে রেখে যাব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমাদের নিচের রাইসগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা আরেকবার উল্টে দিব। এই উল্টে দেওয়ার পর 5 মিনিট আমরা যদি ঢেকে রেখে যাই, তারপরেই কিন্তু আমাদের পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। বাস, এবার আমাদের রাইসটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এবার খেয়ে নেওয়ার পালা। অনেক সময় বাচ্চারা বায়না ধরে বিরিয়ানি খাবে, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবারাও বায়না ধরে বিরিয়ানি খাবে। ঠিক সেই সময় যদি ঘরে চিকেন কম থাকে, তাহলে এই প্রসেসে আপনার বিরিয়ানি রান্না করে দিতে পারবেন। বিশ্বাস করেন, সবাই খেয়ে অবাক হয়ে যাবে। মাংস যাতা, বিরিয়ানির টেস্টটা কিন্তু সেই লেভেলের ভালো আসবে। আপনারা আমার কথা বিশ্বাস না করে এভাবে রান্না করে দেখবেন, এবং যদি আপনাদের রান্নাটা ভালো হয়, ঘরে অনেক প্রশংসা হয়, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন প্লিজ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।